হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে পিএমটি ফাংশন ব্যবহার করে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব একটি উদাহরণের সাহায্যে। তাহলে বন্ধুরা দেরি না করে আমি আমার কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা বন্ধুরা পিএমটি ফাংশন ব্যবহার করে কিভাবে কাজ করা যায় সেটি আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে আমি আর দেরি না করে আমার এক্সেলের ডেমো ফাইলটিতে চলে যাচ্ছি। আমি ওপেন করতেছি এক্সেল ফাইলটি। দেখেন বন্ধুরা, এখানে আমার আজকে দুইটি প্রবলেম নিয়ে আলোচনা করব পিএমটি ফাংশনের সাহায্যে। এখানে প্রবলেম 1 রয়েছে, এখানে ইউজ অফ পিএমটি ফাংশন রয়েছে। দুইটি পিএমটি ফাংশন ব্যবহার করে কাজ করতে হবে। এখানে রয়েছে পিএমটি ফাংশনের কাজ। তো একটি হচ্ছে সাপোজ শোরুম থেকে, আরেকটি হচ্ছে ব্যাংক থেকে। তো প্রবলেম 1-এ বলা হচ্ছে সাপোজ ইউ পারচেস এ কম্পিউটার ফ্রম এ কম্পিউটার ফার্ম উইথ 40% ডাউন পেমেন্ট, rest amount will be paid as installment basis with 10% interest. The cost of computer is 50,000 টাকা. Find the month installment and net price of computer. তো বন্ধুরা, বলা হচ্ছে সাপোজ আমি একটি কম্পিউটার ফার্ম থেকে 40% ডাউন পেমেন্ট দিয়ে একটি কম্পিউটার কিনলাম। কম্পিউটার 40% ডাউন পেমেন্ট দিলাম, বাকি যে ইনস্টলমেন্ট রয়েছে বা বাকি যে রেস্ট অ্যামাউন্ট থাকবে সেই টাকাটা আমরা ইনস্টলমেন্ট বেসিস দিব 10% ইন্টারেস্টের ওপর, 10% সুদের উপরে, এবং কম্পিউটারটার মূল্য হচ্ছে 50,000 টাকা। তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে এবং এই নেট প্রাইস অফ কম্পিউটার মানে হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারে আমার কত টাকা খরচ যাচ্ছে সেই ক্যালকুলেশনটি আমাকে বের করতে হবে। এটা হচ্ছে একটি প্রবলেম। তো আমি যদি একটু সহজ ভাষায় বলি, মনে করেন আমরা যদি ওয়ালটন শোরুমে যাই, একটি কম্পিউটার আমরা পারচেস করব। সেখান থেকে আমি কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি একটি কম্পিউটার ক্রয় করলাম। কম্পিউটারের মূল আর বাকি যে টাকাটা রয়েছে সেটার উপর আমি কিছু টাকা ইন্টারেস্ট দিয়ে 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 5 মাস একটি কী করলাম, সময় নিলাম তার থেকে যে আমি এই 6 মাসের মধ্যে কিস্তি দিয়ে আপনার টাকাটি পরিশোধ করে দিব। তাহলে সে আমাকে বলবে যে আপনি এই 6 মাসে তাহলে আপনাকে 5% বা 10% করে ইন্টারেস্ট দিতে হবে। তো ওভাবে আমরা যদি কোনো শোরুম থেকে ইনস্টলমেন্টের সাহায্যে যদি কোনো কিছু পারচেস করতে চাই, তাহলে আমাকে কম্পিউটারের সাহায্যে বা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমি খুব সহজভাবেই যে আমাকে এই কম্পিউটারে সম্পূর্ণ কত টাকা দিতে হবে এবং মান্থলি পেমেন্ট আমাকে প্রতি মাসে কত টাকা করে কিস্তি দিতে হবে সেগুলো আমরা খুব সহজভাবেই বের করতে পারি। আর সেটির জন্য আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে বা যে ফাংশন ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পিএমটি ফাংশন। তো পিএমটি ফাংশনের আমার গত পর্বে আরেকটি ভিডিও ছিল পিএমটি ফাংশনে আসলে কিভাবে পিএমটি ফাংশন কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিভাবে বুঝবো যে আসলে পিএমটি ফাংশন, যদি কোনো প্রশ্নের মধ্যে সুদের হার এবং ইন্টারেস্টের কথা উল্লেখ থাকে তাহলে আমরা পিএমটি ফাংশনের কাজ করে থাকবো বা পিএমটি ফাংশন ব্যবহার করব। তাহলে বন্ধুরা, ওকে আমি আমার কাজে চলে যাচ্ছি। প্রথম প্রবলেমটাতে, দ্বিতীয় প্রবলেম নিয়ে পরবর্তীতে আলোচনা করতেছি। তো আমার প্রথমে এখানে ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্টের 10%, টার্ম রয়েছে 6, মানে হচ্ছে আমি 6টা টার্মে দিব, মানে হচ্ছে 6 মান্থে আমি বা 6টা আমি যদি হিসাব করে রাখি যে আমার 6 মাস হিসাব করে রাখি, অথবা আমি যদি হিসাব করে যে 6টা ইনস্টলমেন্ট 15 দিন পর একটা ইনস্টলমেন্ট, সেটাও হইতে পারে, মানে আমি 6 ইনস্টলমেন্টে দিব। তারপরে পারচেস প্রাইস হচ্ছে 50,000 টাকা, লোন অ্যামাউন্ট রয়েছে, ডাউন অ্যামাউন্ট রয়েছে। এখন আমি বন্ধুরা আমার এখানে কিন্তু ডাউন অ্যামাউন্ট দেওয়া আছে, ডাউন পেমেন্ট কিন্তু আমি দিয়েছিলাম 40%। কিসের 40%? এই পারচেস 50,000 টাকার 40% আমি ডাউন পেমেন্ট দিয়েছিলাম, মানে পারচেস প্রাইসের 50%। তাহলে পারচেস প্রাইসের 40% ডাউন পেমেন্ট আমি দিয়েছিলাম। তাহলে আমি এখানে যাব, ইকুয়াল সাইন দিব, যেহেতু 40% দিয়েছি পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় আশা করি আমরা জানি। পারচেসের পরে ক্লিক করব, গুণ সাইন দিব 40%, দেন আমি এন্টার দিব। তাহলে বন্ধুরা এখানে ডাউন পেমেন্টটি বেড়ে গেল। এখন বন্ধুরা, ডাউন পেমেন্ট যদি 40% হয় তাহলে আমার লোন অ্যামাউন্ট কত পার্সেন্ট হবে? আমরা জানি একটি পণ্য সমান হচ্ছে 100%। একটি পণ্য আমরা সবসময় বলে থাকি 100% সত্য বা 100% খাঁটি, এই জাতীয় কথা বলে থাকি।
তাহলে একটা পণ্য সমান সমান হচ্ছে 100%। তাহলে 100% থেকে ডাউন পেমেন্টে 40% যদি আমি দিয়ে দিই তাহলে আমার আর লোন অ্যামাউন্টে থাকছে বন্ধুরা 60%। তাহলে আমি এখানে যাব, ইকুয়াল দিব, পারচেস অ্যামাউন্টে যাব, যেহেতু গুণ দিব, গুণ দিয়ে 60%। তারপর বন্ধুরা এন্টার দিব। তাহলে দেখেন বন্ধুরা আমার এখানে চলে আসলো লোন অ্যামাউন্ট। তাহলে বন্ধুরা এখন রয়েছে মান্থলি পেমেন্ট, প্রতি মাসে আমি কত টাকা কিস্তি দিব সেটি। তাহলে আমি যেহেতু প্রতি মাসে মান্থলি পেমেন্ট বার করব, মান্থলি পেমেন্ট বের করলে অবশ্যই পিএমটি ফাংশন ব্যবহার করতে হবে। পিএমটি মানে হচ্ছে পেমেন্ট পার মান্থ, প্রতি মাসে অর্থের পরিমাণ। তাহলে আমার মান্থলি পেমেন্টও হচ্ছে প্রতি মাসে কত টাকা দেবো সেটি। তাহলে আমরা এখানে পিএমটি ফাংশনও করি, ইকুয়াল পিএমটি। আর আমরা জানি প্রথম আমাদেরকে রেট বের করতে হবে। রেট মানে হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার হচ্ছে আমার ইন্টারেস্ট 10%। ইন্টারেস্টে করে ক্লিক করতেছি। ইন্টারেস্টে করে ক্লিক করার পরে আমি জানি 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। তাহলে আমার ডিভাইডেড দিতে হবে 12, কমা। তাহলে 1 বছর সমান সমান যেহেতু 12 মাস, এই জন্য 12 দ্বারা ভাগ করতে হবে সুদের হারকে। তারপরে রয়েছে, এরপরে কাজ করব হচ্ছে আমরা টার্ম বা পিরিয়ড বা সময়কালের। তাহলে আমরা যেহেতু এখানে রয়েছে এনপিআর মানে হচ্ছে টার্ম বা সময়কাল। তাহলে আমি এই ঘরের সময়কালে দিচ্ছি। এখন বন্ধুরা টার্মে ক্লিক করলাম। টার্মে ক্লিক করলে আমার আসছে C6 মানেই হচ্ছে 6। তাহলে C6 মানে হচ্ছে বন্ধুরা এখানে 6। তাহলে 6 যদি হয়, তাহলে আমরা জানি পিএমটি ফাংশন বাৎসরিক কোনো হিসাব বুঝে না, মাসের হিসাবগুলো বুঝে। মানে এক কথায় বলা যায়, যদি সহজভাবে বলি, 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। 12 মাসের আগে, মানে 12 মাসের আগে, মানে 1 থেকে 12 মাস পর্যন্ত সময়গুলো সে বুঝে। মানে বছরের হিসাব বুঝাইতে যদি হয়, তাহলে আমাকে ওই সংখ্যার সাথে 12 দ্বারা কী করতে হবে, গুণ দিতে হবে। যেহেতু আমার এখানে শুধু রয়েছে 6, সেক্ষেত্রে আমাকে আর কোনো গুণ দিতে হবে না, আমি এখানে দিয়ে দিলাম। আর আমরা এখানে সূত্র অনুযায়ী একটা মাইনাস ব্যবহার করে থাকবো। মাইনাস যদি আমি ব্যবহার করি, তাহলে আমরা একজ্যাক্ট মানটি পেয়ে যাব। তাহলে মাইনাস ব্যবহার করলাম। আর মাইনাস ব্যবহার করলে একজ্যাক্ট মান পেয়ে যাব, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে নেগেটিভ মানকে সে পজিটিভ করে থাকে। তাহলে ওকে। তারপরে আমার এখানে রয়েছে, এখন আমরা ব্যবহার করবো হচ্ছে পিবি মানে হচ্ছে আনুমানিক টাকা বা মূলধন যেটা রয়েছে, বা যেটার উপর আমরা আসলে ইনস্টলমেন্টটা দিব আর কি, যে টাকাটার উপরে আমরা কিস্তিটা দিব। তা আমরা যে টাকার উপর আমি পারচেস প্রাইস হচ্ছে 50,000 টাকা, তার মধ্যে 20,000 টাকা আমি দিয়ে দিয়েছি। তাহলে তো আমি 50,000 টাকার উপরে তার কী করবো না, ঋণ দিব না, আমি দিব হচ্ছে লোন অ্যামাউন্ট যেটা বাকি রয়েছে। তাহলে লোন অ্যামাউন্টে ক্লিক করবো, মানে হচ্ছে এই 30,000 টাকার উপরে আমাকে কী করতে হবে, সুদটা দিতে হবে। তাহলে আমি এন্টার দিলাম। তাহলে আমাকে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে 5,146 টাকা কী করতে হবে, ঋণ দিতে হবে। তাহলে বন্ধুরা আমি যদি এখানে ডলার সাইনটা তুলে দিতে চাই, তো আশা করি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, তাহলে অবশ্যই জানেন যে কীভাবে ডলার সাইনটি ব্যবহার করতে হয়। আর যদি আপনারা বন্ধুরা আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা দেখে নেবেন কীভাবে ডলার সাইনটি তুলে নিতে হয়। তারপরে বন্ধুরা এখানে রয়েছে নেট প্রাইস। তো নেট প্রাইস হচ্ছে বন্ধুরা আমি এখন সম্পূর্ণ কত টাকা এই কম্পিউটারের পিছনে খরচ করলাম সেটি। তাহলে আমি ইকুয়াল সাইন দিচ্ছি। ইকুয়াল সাইন দিয়ে আমি চাইলে সাম ব্যবহার করে করতে পারি, অথবা নর্মালি করতে পারি। তো আমি নর্মালি করে দিচ্ছি বন্ধুরা। প্রথমত দেখেন বন্ধুরা, মান্থলি পেমেন্ট যেটি সেটি আমি ব্যবহার করতেছি। তাহলে মান্থলি পেমেন্ট দিব। মান্থলি পেমেন্ট কয় মাস ব্যবহার করলাম, 6 মাস। তাহলে আমি এটা দিয়ে মান্থলি পেমেন্ট দিয়ে গুণ টার্ম দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমার দেখেন মান্থলি পেমেন্ট ইন্টু টার্ম চলে আসলো। তাহলে এটা চলে আসলো। আর হচ্ছে বন্ধুরা কত টাকা যোগ হবে, আমি প্রথমত এই যখন এই টাকাটা দিলাম, এই টাকাটা মানে এই মান্থলি পেমেন্ট মানে আমার এখানে লোন অ্যামাউন্ট এবং টার্ম দুইটি চলে আসলো। এখন বন্ধুরা আমার রয়েছে হচ্ছে আমি যে ডাউন পেমেন্ট প্রথমে দিয়েছিলাম সেই ডাউন পেমেন্টটা। তাহলে আমি যোগ করবো হচ্ছে ডাউন পেমেন্ট, যোগ ডাউন পেমেন্ট। তারপরে বন্ধুরা দেবো আমি হচ্ছে এন্টার। তাহলে দেখেন বন্ধুরা আমার টোটাল এই কম্পিউটারের পিছনে খরচ গিয়েছে 50,881.05 টাকা। মানে হচ্ছে আমার কম্পিউটার দাম 50,000 টাকা, 881 টাকা আমাকে 6 মাসে বা 6টা টার্মে ইন্টারেস্ট দিতে হয়েছে। তা আশা করি বন্ধুরা কীভাবে বের করতে হবে সেটা বুঝতে পেরেছে। তো তাহলে বন্ধুরা দেখেন এখানে আরেকটি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা আমরা বের করবো। এখানে বন্ধুরা বলা হচ্ছে আপনি একটি ব্যাংক থেকে 1,50,000 টাকা লোন নিয়েছেন, এ টাকা 10% সুদে 5 বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করবেন। আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে তার সূত্রের সাহায্যে বের করতে হবে। তাহলে বন্ধুরা এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে বন্ধুরা 10%, 5 বছরে টার্ম অফ ইয়ার, লোন অ্যামাউন্ট হচ্ছে 1,50,000 টাকা। এটার উপর আমাকে পিএমটি ফাংশন দিয়ে বের করতে হবে।
তাহলে আমাকে তাহলে আমাকে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই অঙ্কের মধ্যে সুদের হার এবং 5 বছর মানে হচ্ছে সময়কালের কথা উল্লেখ রয়েছে। তাহলে আমরা পিএমটি ফাংশন ব্যবহার করব, ইকুয়াল পিএমটি। তারপর বন্ধুরা রেট রয়েছে এখানে 10%, 10 ডিভাইডেড হচ্ছে 1 বছর সমান সমান 12 মাস, কমা। তারপরে বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে সময়কালে ক্লিক করলাম, যেহেতু এখানে বন্ধুরা 5 বছর, তাহলে এখন পিএমটি মানে সে বুঝতে হচ্ছে 5 ইনস্টলমেন্ট বা 5 মাস, তাহলে আমাকে এখানে 12 দ্বারা গুণ করতে হবে। 5 বছর যদি আমি বুঝাইতে চাই তাহলে 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ 12, কমা। তারপরে বন্ধুরা রয়েছে এখানে আমার মূলধন বা টাকাটি, তাহলে আমি এখানে সূত্রে মাইনাস দিয়ে মূলধন বা টাকাটি দিয়ে এন্টার দিয়ে দিব। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মান্থলি পেমেন্ট আমাকে প্রতি মাসে 3187 টাকা করে কিস্তি দিতে হবে। তো আশা করি বন্ধুরা পিএমটি ফাংশন ব্যবহার করে কিভাবে কাজ করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে এরকম হাজার আপনারা চাইলে প্রবলেম সলভ করতে পারবেন পিএমটি ফাংশনের সাহায্যে। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি বন্ধুরা এই কাজটা আপনি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।